আমাদের কেরালা সিরিজের আরও একটি নতুন পর্বে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। মুন্নার হোটেল হিলভিউ থেকে আজকের ভ্লগটি শুরু করছি। এই ট্রিপে অলরেডি তোমাদের সাথে অনেকগুলি জায়গা এবং বেশ কিছু হোটেলের কিন্তু আমি সন্ধান দিয়েছি। তবে জানো তো, আমাদের এই ট্রিপটা একটু অন্যরকম আজকের এই দিনটা দেখে বুঝতে পারছি। কেন বলছি? এই হোটেল কোনো সাধারণ হোটেল নয়, বরং প্রকৃতির গায়ে আরামের ঢেউ মিলবে এমনই একটি হোটেল। হোটেল হিলভিউ এ প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম নিরিবিলি চা বাগান, আর তার মাঝখানে লুকিয়ে থাকা শান্ত একখানা গ্রামের শোভা উপভোগ করতে পারবো আমাদের হোটেলের এই রুম থেকে। সঙ্গে রয়েছে নরম আলো আর শান্তির খোঁজ প্রতিক্ষণে মিলছে। চেক ইনের সঙ্গে সঙ্গে হাতে চলে এসেছে গরম গরম চা, ছোটদের জন্য ঠান্ডা ঠান্ডা শরবত, আর চারিপাশটা শুধুই পাহাড়, নিস্তব্ধতা। মনে হচ্ছিল একটুখানি হাঁফ ছেড়ে বাঁচার মতন যায়। ব্যালকানিতে এসে দেখতে পাচ্ছি যেখানে পাহাড় ঢেউ খায় বাতাসে, চা বাগানের সবুজ গালিচা আর কুয়াশার চাদরে ঢাকা এক শান্ত রাজ্য। রুমের ভেতরে নরম বিছানা, হালকা বাতির ছোঁয়া, কাঠের ফ্লোর, একেবারে আরামের ঘোর। অ্যাস্থেটিক ডেকোর আর জানালার দরকার নেই এখানে, কারণ পুরোটাই স্বচ্ছ। সবটা মিলিয়ে মিশে দারুণ এক অভিজ্ঞতা। মন বলছে এই তো শান্তির ঠিকানা। কেমন লাগলো আমাদের নতুন ঠিকানা, মানে আমাদের আগামী দুদিনের এই ঠিকানা? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। রুমটা খুব ভালোভাবে দেখালাম, এখন তোমাদের একটু ওয়াশরুমটাও ছোট্ট করে দেখাচ্ছি। দেখো, আশা করি ভীষণ ভালো লাগবে। আমাদের প্রয়োজনীয় যা কিছু দরকার সবটাই কিন্তু ওয়াশরুমে ছিল, না বলা যেতে পারে সবটার চেয়েও অনেক বেশি কিছু ছিল। এখন আমরা ঝটপট চলে এসেছি নিচে রেস্টুরেন্টে, মানে এই হোটেলের নিচেই রেস্টুরেন্ট রয়েছে। সেখানে একটু খাওয়া দাওয়া করে আমরা কিন্তু সবাই রেস্ট করে বেরিয়ে পড়েছি আরো কিছু জায়গা এক্সপ্লোর করব বলে। কেরালার স্বর্গরাজ্য মুন্নারে আরো কিছু জায়গা আজ এক্সপ্লোর করব। চলে এসেছি থেকে মাটুপেট্টি ড্যাম। আজ থেকে প্রায় 70 বছর আগে মাথিরাপুরম নদীর উপর এই ড্যাম তৈরি করা। ড্যামের জল আটকে কৃত্রিম একটি লেক তৈরি করা হয়। সেই লেকে কিন্তু বোটিং থেকে শুরু করে সব রকম ব্যবস্থা রয়েছে এবং পাশে একটি সুন্দর পার্কও রয়েছে। এই লেকের ওপরে স্পিড বোট, ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য ফ্যামিলি বোট, এবং মাথা পিছু 150 টাকা খরচ করলে রয়েছে পল্টন বোট। হিমালয় এবং নর্থ ইস্টের পাহাড় তো আমরা অনেক দেখেছি, কিন্তু বিশ্বাস করো দক্ষিণ ভারতের এই পাহাড় সত্যি বিশেষ, এবং এতটাই উঁচুতে এই পাহাড় রয়েছে যে এখানে কিন্তু বিশেষভাবে চা তৈরির ব্যবস্থা রয়েছে। এখন আমি চলে এসেছি বোটানিক্যাল গার্ডেন। এখানে দেখব বিশেষ প্রজাতির কিছু ক্যাকটাস, আরো অনেক রকম কিছু গাছ তো রয়েছে, সঙ্গে চকলেট এবং চায়েরও কিন্তু ফ্যাক্টরি রয়েছে। তো ফ্যাক্টরিগুলো খোলা আছে কিনা জানি না, আপাতত চলো আমরা এখন ঢুকে পড়েছি ক্যাকটাসের গার্ডেনে, যেখানে রয়েছে প্রচুর রকমের ক্যাকটাসের ভ্যারাইটি, এবং এর মধ্যে একটা অবাক করা বিষয় নজরে এলো। ক্যাকটাস এতদিন ধরে দেখেছি অনেক প্রজাতির, কিন্তু বিশ্বাস করো ইয়েলো ক্যাকটাস কখনো দেখিনি। আর জানো তো, এই হলুদ রঙের ক্যাকটাস আমাদের সকলেরই বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে। সময় শেষ হয়ে যাওয়ার কারণে এখানকার চকলেট ফ্যাক্টরি এবং টি কফি স্টল সবটাই বন্ধ হয়ে গিয়ে কোনো ব্যাপার না, কাল আমরা খুব ভালোভাবে টি ফ্যাক্টরি এক্সপ্লোর করতে চলেছি। অনেকটাই দেরি হয়ে যাওয়ার জন্য দেখতেই পাচ্ছ বাইরে কিন্তু অন্ধকার হয়ে গিয়েছে। ঝটপট হোটেলে ফিরে আসলাম এবং রাতের ডিনারটাও ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম। ডিনারে ছিল ভেজ বিরিয়ানি, পাঁপড়, আর এদিকে ছিল রায়তা, স্যালাড। ঝটপট ডিনারটা সেরে নিয়েছি, কারণ কাল খুব সকাল সকাল উঠে আমাদের অনেকগুলি জায়গা কিন্তু ঘুরে দেখতে হবে। এর মধ্যে আছে টি ফ্যাক্টরি, এমন একটি ফ্যাক্টরি যেখানে আমরা চোখের সামনে চা তৈরির পুরো পদ্ধতিটা খুব ভালোভাবে দেখতে পারবো। এমন একটি জায়গায় যেতে চলেছি। তবে তার আগে সকালে আমাদের প্রথম গন্তব্য কোথায় সেটা তোমরা নিজেরাই দেখে নাও। এখানে একমাত্র দেখা মিলে বিরল প্রাণী নীলগিরি থরের। মুন্নারের আরো একটি জায়গার ভরপুর অভিজ্ঞতা শেয়ার করবো। আজ প্রথম গন্তব্য এরাভিকুলাম ন্যাশনাল পার্ক। তার আগে ভিড়টা দেখো। যেহেতু পিক সিজন, তাই আগে থেকেই টিকিট কেটে রেখেছিলাম অনলাইনে। এবারে গল্প হলো অনলাইন ও অফলাইন এই দু দলের মধ্যে বেঁধে গেল দ্বন্দ্ব। যাই হোক, পার্কের গেট থেকে ওদের বাস আমাদের নিয়ে গেল এক মনোরম পাহাড়ি পথে, যে পথের প্রতিটি বাঁকে ছিল শ্বাসরুদ্ধকর সৌন্দর্য। পথে এক ঝলক দেখা মিলল এক অচেনা জলপ্রপাতের। তারপর শুরু হলো প্রায় ঘন্টা খানিকের ট্রেক। মানে এখান থেকে প্রায় 1 কিলোমিটার
গোটা পথ আমাকে ট্রেকিং করে পাহাড় ঘুরে দেখতে হবে। অবশ্যই ফেরার সময় ওদের বাস আবার আমাদের যথাস্থানে নামিয়ে দেবে। নীলগিরি থর এই প্রাণীটি কেবলমাত্র ভারতেই আছে, একেবারে বিরল প্রজাতির প্রাণী। এই নীলগিরি থর এমনই এক প্রাণী যা ভেড়া ও ছাগলের সংমিশ্রণে সৃষ্টি। কেবলমাত্র দক্ষিণ ভারতের নীলগিরি পাহাড়েই কিন্তু এর দেখা মেলে। চলো এখন আলাপ করাবো নীলাকুরঞ্জি, একটি গুল্মজাতীয় উদ্ভিদের সঙ্গে। কেরালা অঞ্চলে এই উদ্ভিদটি দেখা যায়। নীল বর্ণে সুগন্ধযুক্ত ফুল ফোটে, কিন্তু ফুলটি প্রতি 12 বছর পর পর ফোটে। 2018 সালে ফুটেছে, আবার 2030 সালে ফুটবে। চাইলেই তোমরা 2030 সালে আবার দেখতে আসতে পারো। পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের চূড়ায় উঠে 360 ডিগ্রি ভিউ সত্যি অবিশ্বাস্য। মেঘের ভেতর পাহাড়, পাহাড়ের ভেতর সবুজ, এক অন্য জগৎ। মন চাইছিল আরো কিছুক্ষণ থাকতে, কিন্তু সময় শেষ। তবে এখানকার খুব ভালো কিছু অভিজ্ঞতা সঙ্গে নিয়ে আমরা এই ডেস্টিনেশন ছেড়ে পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর হ্যাঁ, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে।